আর মাত্র কটা দিন। সেকেন্ড ইউনিট টেস্টে টেনশন হচ্ছে? কি পড়ব কি ছাড়ব বুঝতে পারছো না? চিন্তা নেই। নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট 2025-এর জন্য সায়েন্স কোড বাংলা নিয়ে এসেছে দারুণ কিছু সাজেশন। এই সাজেশনগুলো তোমাকে দেবে পরীক্ষার সেরা প্রস্তুতি আর নিশ্চিত করবে সেরা নম্বর। তাহলে চলো আর দেরি না করে দেখে নিই কোন প্রশ্নগুলো এবার তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন 2025 গুরুত্বপূর্ণ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিম্নরূপ। স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকার উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো। মহীখাত তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। চিত্রসহ যান্ত্রিক আবহ বিকার এর বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও। মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের উপায়গুলি লেখো। আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকিয়ে টানা হয়েছে কেন? এর প্রয়োজনীয়তাগুলি লেখো। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার সমভূমির শ্রেণীবিভাগ করো। দ্রাঘিমা নির্ণয়, সময় তারিখ বার নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলো অনুশীলন করো। পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহ বিকার চিত্রসহ ব্যাখ্যা করো। অলিম্পিক খেলার উদ্বোধনী অনুষ্ঠান এথেন্সে 24 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় রাত 8:30-এ শুরু হলে কলকাতায় কখন সম্প্রচারিত হবে? চিত্রসহ 3 প্রকার মালভূমি ও সমভূমির বর্ণনা দাও। পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগগুলি কি কি, যে কোনো একটি বিভাগের বর্ণনা করো। অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন তাপবলয় চিহ্নিত করে আলোচনা করো। আগ্নেয় ও সঞ্চয়জাত পর্বতের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন শ্রেণী বিভাগ করো। মানব জীবনে সমভূমির গুরুত্ব আলোচনা করো। চিত্রসহ উপযুক্ত কারণ ব্যাখ্যা করো। কোনো স্থান ও তার প্রতিপাত স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘণ্টা। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। পাত সংস্থান তত্ত্ব কি? এই তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। সুন্দরবন অঞ্চল, মালভূমি অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। জারণ পদ্ধতিতে লোহা সমৃদ্ধ শিলা কিভাবে বিয়োজিত হয় তা ব্যাখ্যা করো। পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত 2টি বৈশিষ্ট্য লেখো। উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন? পশ্চিমবঙ্গের জলবায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয় ও কেন? আর্দ্র বিশ্লেষণ কি? পটজল মাটির বৈশিষ্ট্যগুলি লেখো। মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার পার্থক্য লেখো। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। সুন্দরবন অঞ্চলের নদীগুলির 3টি বৈশিষ্ট্য লেখো। মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখো। উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন? আবহবিকারের 2টি ফলাফল লেখো। পশ্চিমী ঝামেলা বলতে কি বোঝো? সমপ্রায় ভূমি কিভাবে সৃষ্টি হয়? স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন? উত্তরবঙ্গের নদনদী ও দক্ষিণবঙ্গের নদনদীর মধ্যে পার্থক্য লেখো। ভাঁজ বলতে কি বোঝো? ভৌম জলের অতি ব্যবহারের 3টি কুফল সম্পর্কে লেখো। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে সর্বত্র অনুসরণ করে মানচিত্রে আন্তর্জাতিক তারিখরেখা অঙ্কন করা হয়নি কেন? আশা করি এই সাজেশনগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন আরও গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য আমাদের চ্যানেল সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো আর মন দিয়ে পড়ো। সাফল্য বসে আছে তোমার অপেক্ষায়।